হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বার্ষিক মূল্যায়নের যে পরীক্ষাটা হবে সে মূল্যায়নের বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। অর্থাৎ তোমাদের বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং প্রশ্নে কোন কোন টপিক থাকবে, কত মার্ক থাকবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, যে এখানে শিক্ষকদের জন্য প্রশ্ন পূরণের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলো তোমরা একটু পড়ে নিতে পারো ভিডিওটা পজ করে। তো দেখো, এরপরে আমি তোমাদের মূলত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, সিলেবাসে তোমাদের যে কোন অধ্যায়ে পড়বে তোমরা এবং কোন অধ্যায়ের কত পার্ট থেকে কত পর্যন্ত পড়বে সেটা এখানে দেওয়া আছে। তো চলো আমরা দেখে নিই। তো প্রথমে আসি, তোমাদের যে অনুশীলনী বই আছে, এই অনুশীলন বইয়ে তোমরা কোন কোন অধ্যায় পড়বে। তোমরা অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়টা পড়বে, তারপরে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ, এই অধ্যায়টাও পড়বে, এবং তোমাদের পরে যে আমার বংশলতিকা এবং কত রকম বাড়িঘর, এই 4টা চ্যাপ্টারই হবে তো কি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এই 4টা চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। এবং অনুসন্ধানী পার্ট থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে, দেখো তোমার অধ্যায় 1 পড়তে হবে বল চাপ শক্তি। এখানে যে পার্ট 1.1 থেকে 1.7 পর্যন্ত পড়বে, এবং অধ্যায় 4 যে আছে সেইখানে পথের যে অবস্থা, এই অধ্যায়ে 4.1 থেকে 4.4 পর্যন্ত পড়তে হবে। অধ্যায়ের 5-এ 5.1 থেকে 5.7 পর্যন্ত পড়বে, এবং অধ্যায় 6 যে আছে পর্যায় সারণী, এখানে 6.1 থেকে 6.6 পর্যন্ত পড়তে হবে। ওই সপ্তম অধ্যায়ে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে 7.1 থেকে 7.5 পর্যন্ত পড়তে হবে। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়। যে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে কি আমাদের যে অধ্যায় 8। তো এই অধ্যায় 8-এ আমাদের কোন কোন বিষয় পড়তে হবে, দেখো 8.1 থেকে 8.4 পর্যন্ত পড়তে হবে। এবং অধ্যায় যে 9 আছে যে জৈবণু, এখান থেকে আমরা 9.1 থেকে 9.6 পর্যন্ত পড়বো। এরপর আছে 14 অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ, এখান থেকে আমরা 14.1 থেকে 14.5 পর্যন্ত পড়বো। এবং অধ্যায় যে 2 আছে সেখান থেকে আমরা 2.1 থেকে 2.6 পর্যন্ত পড়বো। এই হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো তোমরা জানো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। অর্থাৎ যে ধারাবাহিক মূল্যায়নের শিক্ষকরা তোমাদের যে শ্রেণীকক্ষে বিভিন্ন কাজ দিতে পারে, সেখানে তোমরা 30 নাম্বার পাবে। এই যে দেখো এখানে দেওয়া আছে, তোমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন কাজ করতে দিতে পারে। তারপরে যেমন অনুশীলনী বইয়ের 73 পৃষ্ঠা এবং 75 পৃষ্ঠা কাজ দিতে পারে, এখানে পাবে 10 নাম্বার। এটা আর কি বার্ষিক পরীক্ষার আগেই হবে, 2-3 মাস যে সময় আছে এই সময়টাতে এগুলো হবে। তারপরে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট, সেখানে পাবে 10 নাম্বার। তারপরে ব্যবহারিক কাজে 10 নাম্বার, এই গেল তোমার 30 নাম্বার। এরপরে তোমার যে সামষ্টিক মূল্যায়নে তোমার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, দেখো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, টোটাল হচ্ছে 25 নাম্বার। এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখানে 2 করে, টোটাল থাকবে 20 নাম্বার। এবং রচনামূলক প্রশ্ন 5টার থেকে 3টা দিতে হবে, সেখানে পাবে 15 নাম্বার। এবং আবার দৃশ্যপট নির্ভর বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে আবার 7টা থেকে 5টার উত্তর করতে হবে, এবং এইখানে পাবে আবার 40 নাম্বার। টোটাল তোমাদের হবে 100 নাম্বার। এই 100 নাম্বারটাকে আবার কি করা হবে, এই 100 নাম্বারটাকে আবার 70-এ কনভার্ট করা হবে। এবং আগে যে সামষ্টিক মূল্যায়নে যে বা শিক্ষণকালীন মূল্যায়নে যে 30 পেয়েছে, সেই 30 এইখানে যোগ হবে। তো তুমি 100 পেলে পাবে 70, আর যদি 90 পাও, এই 90-এর 70% দেখো কত হয়, 90-70% হয় 63, তাহলে পাবে কি 63। এভাবে যা নাম্বার পাবে তার সাথে 70% গুণ করতে হবে, যেটা পাবে তার সাথে তোমার যে 30-এর ভিতরে কত পেলে সেটা যোগ হবে। তো এই ছিল মূলত তোমাদের সিলেবাস। তো এর পরবর্তীতে দেখো তোমাদের যে নবম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটা দেওয়া আছে। তো আগামী ক্লাসে আমরা একটু পরে কি করব, যেমন একটা ভিডিওতে তোমাদের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।